প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার রিষ্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, মাস্কুলোস্কেলেটাল পেইন মানে হচ্ছে কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, কাঁধে ব্যথা, জয়েন্টের ব্যথা, মাংসপেশির ব্যথা, এই সমস্ত ব্যথার ক্ষেত্রে আপনার বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট খুবই জরুরি। কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ব্যথা থাকে এক জায়গায়, সমস্যা থাকে বা ব্যথার রোট বা মূল কারণ থাকে আরেক জায়গায়। সুতরাং এই ব্যথার মূল যে কারণ বা রোট কজ সেটি খুঁজে বের করার জন্য বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট খুবই জরুরি। বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট হলো যে আমাদের হাড়, মাংসপেশি, আপনার জয়েন্ট, হাড়, লিগামেন্ট, এগুলির যে নাড়াচাড়া, একসঙ্গে যে নাড়াচাড়া বা মুভমেন্ট করে, সেই মুভমেন্টটাকে অ্যানালাইসিস করা বা অ্যাসেসমেন্ট করা। অনেক সময় দেখা যায় ব্যথা কাঁধে হলেও সমস্যা থাকে ঘাড়ে অথবা আপনার স্ক্যাপুলাতে বা অন্য কোনো স্ট্রাকচারাল প্রবলেমের কারণে দেখা যায় আপনার কাঁধে ব্যথা হতে পারে। আবার কোনো কোনো সময় দেখা যায় ব্যথা হাঁটুতে হলেও সমস্যা থাকে হিপে অথবা পায়ের ওভার প্রোনেশন হয়েও হাঁটু ব্যথা হতে পারে। এরকম অনেক মাস্কুলোস্কেলেটাল পেইন আছে যে ব্যথার লোকেশন এক জায়গায়, তার স্ট্রাকচারাল প্রবলেম থাকে আরেক জায়গায়। এটার জন্য বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্টটা খুবই জরুরি, অর্থাৎ স্ট্রাকচারাল ডায়াগনোসিস খুবই ইম্পর্টেন্ট। এই মাস্কুলোস্কেলেটাল সমস্যার চিকিৎসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে যে বিষয়গুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে রোগীর পোস্চার বা ভঙ্গিমাটা কেমন সেটা দেখা, জয়েন্টের অ্যালাইনমেন্টটা দেখা এবং তার রেঞ্জ অফ মুভমেন্ট দেখা, মাসলের স্ট্রেংথ দেখা, মাসলের ফ্লেক্সিবিলিটি লেভেলটা কেমন সেটা দেখা, আপনার অস্টিওকাইনোমেটিক মুভমেন্টটা কেমন, তার আর্থোকাইনোমেটিক মুভমেন্টটা কেমন, তার ঘে প্যাটার্নটা কেমন, তার মুভমেন্ট প্যাটার্নটা কেমন, এইগুলি আমরা এবং তার ফাংশনাল মুভমেন্টটা কেমন, যেমন চলাফেরা, হাঁটা, ওঠা, বসা, হ্যাঁ, সিঁড়ি বেয়ে ওঠা, এগুলি আমাদের অ্যানালাইসিস করে দেখা যে কোন জায়গাটিতে আমাদের স্ট্রাকচারাল ডিসফাংশন আছে এবং অ্যানালাইসিস করে বের করে আমরা যদি সেই স্ট্রাকচারাল যে ডিসফাংশন, সেই ডিসফাংশনটাকে আমরা যদি কারেকশন করে দিতে পারি তাহলে কিন্তু এই ধরনের ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, কাঁধে ব্যথা বা পায়ের গোড়ালি ব্যথা, এই সমস্ত ব্যথা চিকিৎসা সহজ হয়ে যায়। এবং ডিসফাংশনকে যদি আমরা কারেকশন না করি তাহলে আমাদের ব্যথা কমলেও সেটা কিন্তু ব্যথার সোর্সটা থেকেই যায়। সুতরাং ব্যথা আবার পুনরাবৃত্তি হওয়ার চান্সটা অনেকাংশে থেকে যায়। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা বিভিন্ন ধরনের ব্যথায় ভোগেন, বিশেষ করে মাসল পেইন বা ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, আপনার কোমর ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, কাঁধে ব্যথা, এই সমস্ত ব্যথায় যারা ভোগেন তারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনারা চিকিৎসা নেন তাহলে সেক্ষেত্রে আপনার ব্যথাটা দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক তিনি আপনার বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট করে আপনার স্ট্রাকচারাল যে প্রবলেমটা আছে সেই স্ট্রাকচারাল প্রবলেমটা আইডেন্টিফাই করে তারপরে ম্যানেজমেন্ট প্ল্যান করে, অর্থাৎ থেরাপিউটিক প্ল্যান যেটাকে বলা হয়। এখানে ফিজিওথেরাপি, থেরাপিউটিক এক্সারসাইজ, ম্যানুয়াল থেরাপি, কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস সবকিছু মিলিয়ে অ্যাক্টিভিটি মডিফিকেশন সবকিছু মিলে আপনার একটা কমপ্লিট ফিজিওথেরাপি চিকিৎসা আপনি যদি নেন তাহলে কিন্তু এই ধরনের কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা বা জয়েন্ট পেন থেকে আপনি সহজেই মুক্ত হতে পারেন। যদি আপনারা এই রকমের সমস্যায় ভুগে থাকেন, আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।